বন্ধুরা, আজ এসেছি শান্তিগাছি স্কুলে, যেখানে আমরা ছোটোবেলার ভেদটাকে উপেক্ষা করে বড়তলায় আসি, অর্থাৎ হাই স্কুলে পদার্পণ করি। ঠিক সেই জায়গাটা এসেছি। তো আজকে কিছু কথা তোমাদেরকে বলবো। তখন 1984 সাল কি 85 হবে, ক্লাস 5-এ আমরা পদার্পণ করি এই শান্তিগাছি স্কুলে। এখানে তখন শিক্ষকতা করতে 1984-85 সময়ে তখন হেড স্যার ছিলেন মহেন্দ্রনাথ মিস্ত্রি এবং মতিবাবু, হারাধনবাবু, শেখবাবু। সমস্ত শিক্ষকেরা এই স্কুলে শিক্ষকতা করত। তো সে সময় স্কুলের একটা পরিবেশ ছিল। শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ মিস্ত্রি এবং তারও সহকর্মী অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ছিলেন মতিবাবু, হিরেনবাবু, ননীবাবু, হারাধনবাবু, শেখবাবু। সবাই স্কুলে শিক্ষকতা করতেন। আমরা যখন প্রথম এই স্কুলে আসি, সে সময়ে স্কুলের এইসব বিল্ডিংগুলো ছিল না। তখন কিন্তু আমরা মাটির ঘর ছিল, লম্বা লম্বা নাড়ার ঘর, লাইব্রেরিও তথাপি ছিল। তো সে সময় আমাদের শিক্ষকরা এভাবে শিক্ষকতা আমাদের দান করেছে, আজ ভাবতে অবাক লাগে। তখন ছাত্র শিক্ষকের, অভিভাবকের একটা সম্পর্ক ছিল, আজ সেগুলো আর দেখি না। সে সময় মনে পড়ে শনিবারের পুরনো পড়া ধরতেন, সেই ভয়ে আমরা স্কুলেও আসতাম না। এবং ছাত্র শিক্ষকের একটা সুমধুর ভালোবাসা। তখন কিন্তু পাশ ফেলের একটা সময় ছিল। তখন অভিভাবক দিবস হতো শীতের সময়, অভিভাবকেরা কাঁধে বড় শালের চাদর দিয়ে আসতেন এবং তাদের মিষ্টি মুখ করা হতো। খুব শান্তভাবে এই অভিভাবক দিবসগুলো হতো। এতটা মিল, এতটা ভালোবাসা আজ সেগুলো দেখা যায় না। তার উপরে ওই সময় পাশ ফেলের সময় যেসব ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করতো, অর্থাৎ 5-এ ফার্স্ট, 6-এ ফার্স্ট, সেকেন্ড, 7, 8, 9, 10 পর্যন্ত যেসব অভিভাবকের ছেলে মেয়েরা ফার্স্ট, সেকেন্ড হতো, প্রত্যেকটা আমাদের এই গ্রামের বাজার ঘাটে, অলি গলিতে, এমনকি প্রত্যেক কর্নারে কর্নারে ঠিক রেজাল্ট বেরোনোর কিছুদিন সমালোচনা হতো, অমুকের ছেলে, অমুকের মেয়ে ফার্স্ট হয়েছে। এই কথা শোনার পরে অভিভাবকদের একটা গর্বে বুক ভরে যেত। তারপরে আসলো গ্রেডেশন, অর্থাৎ A+, B+, C+। যখন আসলো তখন থেকেই আর এই অলিগলিতে কর্নারে ভালো মন্দর কোনো বিচার শোনা যেত না। কেননা এ প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা। সরকার শিক্ষাটা পরপর মান হারিয়ে কোথায় নিয়ে এসেছে দেখো। এখন সমালোচনা তো হয়ই না, প্লাস শিক্ষার দরদ নেই, স্কুল ভালোভাবে চলে না, বাচ্চা কাচ্চারা কিছুই জানে না, শুধুমাত্রই টিক চিহ্ন দিয়ে লেখাপড়ার সমাপ্তির হার এসে গেছে দিন। তো আমরা যখন এই শান্তিগাছি স্কুলে পড়তাম, তখন সরস্বতী পুজোর দিন রাত্রে সমস্ত গ্রামবাসীর জন্য লুচি,
বাঁধাকপির তরকারি করতাম সারা রাত জেগে। সকালবেলা সবাই স্নান করে চলে আসবে, সেগুলো বিতরণ হবে পুজোর পরে। এখন দেখি এইসব স্কুলে এসে এখানে নেতাজি সঙ্গীত যেসব সদস্যরা আসে তারাই দেওয়া থাওয়া করে। স্কুলের কোনো ছাত্রছাত্রী আর স্কুলে থাকে না, বিভিন্ন জায়গায় ভ্যান ভাড়া করে নিয়ে ওই দিন ঘোরাঘুরি করে। এই শিক্ষার মেরুদণ্ড, এই শিক্ষার পরিণতি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমরা কোথায় পৌঁছেছি। কারণ আমরা একটা জিনিস ভালোভাবেই জানি যে শিক্ষকগুলো আজ নেই আমাদের মাঝে। তারা যেভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, সেই সময়ের মানে এই 84-85 ছাত্রছাত্রীরা 91-92 পরীক্ষার্থীর মাধ্যমিক তারপর দেওয়ার পরে প্রায় সবাই বাইরে সার্ভিস করে। যেমন বলি, ওই সময়কার ছাত্র আমরা একসঙ্গে পড়তাম, হরিপদ মাঝি আজকে সে 7টা-8টা হসপিটালের দায়িত্বে থাকে। সদা মণ্ডল মুর্শিদাবাদে শিক্ষকতা করে, পবিত্র মণ্ডল মুর্শিদাবাদের শিক্ষকতা করে, অরবিন্দু মণ্ডল, পবিত্র মণ্ডল, মানে অনেক অতসী মণ্ডল, শ্যামলী মণ্ডল, এরা আমাদের ক্লাসমেট এবং এরা এই সময় খুব ভালো ছাত্রছাত্রী ছিল এবং ওদের সাথী পেয়ে আমরাও আমাদের ভবিষ্যৎটা সেই সময় একটু এগিয়ে নিয়ে গেছি। হয়তো চাকরি না করেও আমরা ব্যবসা বাণিজ্য করি, আপনাদেরকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরি, এটাই সবচেয়ে আমাদের কাছে বড় প্রিয়। এর চেয়ে আর পাওয়ার কিছু নেই। যাই হোক বন্ধুরা, শান্তিকাশী স্কুলের আজকের পরিণতি অবস্থা আপনাদেরকে বললাম। দূরে কাছে যে সমস্ত ছেলেমেয়েরা অনেকটা দূরেও সার্ভিস করে, যদি এই চ্যানেলটাকে দেখে তাহলে নিশ্চয়ই মনে মনে খুশি হবে। যাক, যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রঞ্জন মিস্ত্রি ও আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই।